বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা আমাকে চেনেন? আমি এমডি সুলাইমান হোসেন সুমন। আমি আপনাদেরই একজন সন্তান, আমি আপনাদেরই একজন ভাই, আমি আপনাদেরই পরিবারের একজন সদস্য। আজ আমি আমার মা ও বোনেদের কাছে এসেছি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের প্রিয় 1 নং জলমা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের আমি একজন মেম্বার প্রার্থী। আমি আমার এই মা ও বোনেদের কাছে এসেছি শুধু ভালোবাসা আর দোয়া চাইতে। আমি আমার মা ও বোনেদের ভালোবাসা দোয়া কি পাবো না? পাবো ইনশাআল্লাহ। একজন মা আমি দেখেছি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কষ্ট করে, কিন্তু কোন মায়ের কষ্টের কথা কেউ বলে না। একজন মা অনেক ত্যাগ করে একটা সংসারের জন্য, কিন্তু তাদের ত্যাগের কথা কেউ শোনে না। আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ত্যাগের কথা বলতে চাই। আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের কষ্টের কথা আমি বলতে চাই। আমি আপনাদের অধিকার নিয়ে লড়তে চাই। আমি এই মাথাভাঙ্গার মাটিতে বড় হয়েছি। আমি এই মাথাভাঙ্গার ছোটবেলা থেকে আপনারা আমাকে চেনেন। আমি আপনাদেরকে চিনি। আমার জীবনের একটি লক্ষ্য ছিল, আমি আমার এলাকার উন্নয়ন করব। আমি আমার মা এবং বোনদের পাশে থাকব। এখানে আজকে অনেক মা ও বোনেরা আছেন যারা বৃদ্ধ হয়ে গেছেন, আছেন না? আপনারা কি বিধবা ভাতা পেয়েছেন? পেয়েছেন? পাননি তো? আমাদের সরকার একটা টিসিবি কার্ড দেয় ঘরে ঘরে যারা অসহায়, সেই কার্ডটা কি আপনাদের আছে? নেই তো? আমি আপনাদের সেই অধিকারের জন্য দাঁড়াতে চাই। আমি আপনাদের সেই কষ্টের জন্য আপনাদের পাশে থাকতে চাই। যদি আমার মা ও বোনেরা আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি ইনশাআল্লাহ কথা দিলাম আপনাদের সেই বিশ্বাস আমি মর্যাদার সাথে রক্ষা করব। একজন মা যদি কাঁদে, একটি পরিবার কাঁদে। একটি পরিবার যদি কাঁদে, একটি সমাজ কাঁদে। আমি সেই সকল মানুষদের পাশে দাঁড়াতে চাই। আমি চাই আমাদের এই 4 নং ওয়ার্ডের কোনো মা কোনো বোন যেন কষ্টে না থাকে। আমি সেই হাসিটা দেখতে চাই আপনাদের মাঝে। যদি আমি সামনে বিগত নির্বাচন আসছে, আমি ভোট চাই না বাবা, আমি সেবা করতে এসেছি আপনাদের। আমি চাই আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে। এই জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া আমার প্রতি থাকলে আমি নিশ্চিত ওই রব্বুল আলামিন আমাকে নিরাশ করবে না। মাগো, আমি কি আপনাদের দোয়া পাবো? হাতটা তুলে দেখান, আমি কি আপনাদের দোয়া পাবো? রব্বুল আলামিন কোন মায়ের হাত খালি হাতে ফেরান না। ফেরান? একটা মা যখন সন্তানের জন্য হাত তোলেন, সেই হাত আল্লাহ খালি হাতে ফেরান না। তাই আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের ভালোবাসা চাই। সামনে নির্বাচন, আমি শুধু একটি অনুরোধ করব, সামনে নির্বাচন আপনারা যেদিন ভোট দিতে যাবেন, শুধু একটি বার আমার কথা মনে করবেন। সুমন এসেছিল, আমাদের পাশে দাঁড়িয়েছিল, সে বলেছিল সে সুখে দুঃখে আমি আপনাদের পাশে থাকবে। সে আপনাদের বিপদে আপদে আপনাদের সাহায্য সহযোগিতা করবে। আমি ইনশাআল্লাহ আপনাদের সমর্থন পেলে আমি আপনাদের ছেড়ে যাব না। আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি একজন মায়ের দোয়া যদি সন্তানের প্রতি থাকে, একটি সাধারণ ছেলেও অসাধারণ কিছু করে দেখাতে পারে। আমাদের এই মাথাভাঙ্গায় অনেক উন্নয়নের প্রয়োজন, অনেক রাস্তাঘাট
পানির সংকট, অনেক জলবদ্ধতা। আমি গ্রামে গ্রামে ঘুরেছি, আমি গ্রামে গ্রামে হেঁটেছি, আমি দেখেছি আমার মা বোনের কত কষ্ট। কষ্ট আছে না? পানির জন্য এই আটসমান পানি, তাই ভেঙে বাসা থেকে বের হতে হয়। কিন্তু আমরা কখনো আমাদের কাছে একজন প্রতিনিধি পাইনি, আমরা পেয়েছি অনেক দূরে। সেখান থেকে আমরা যে আমাদের কখনো কোনোদিন উপকারে আসেনি, এসেছে। তাই আমরা চাই ইনশাআল্লাহ আমার মা আর বোনেরা যদি আমার পাশে থাকে, আমি এই এলাকার উন্নয়ন করতে পারবো। আমি চাই আমাদের 4 নং ওয়ার্ডের প্রতিটি মা, প্রতিটি বোন, একটা মা যদি হাসে, একটা পরিবার হাসে, হাসে না? একটা পরিবার যদি হাসে, পুরো সমাজ বদলে যায়। আমি সেই হাসিটা আমার মা ও বোনেদের মাঝে দেখতে চাই। আমি কি আপনাদের হাসি দেখতে পাবো না? পাবো মা, পাবো বোন, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মনের আশা পূরণ করুক, আমিন। যদি কোনো মায়ের কোনো কথা থাকে, আমি শুধু বলতে আসিনি মাগো, আমি শুনতে এসেছি। আমাকে যদি কেউ কিছু বলতে পারেন, আমি চেষ্টা করব আমি কি করলে আপনাদের উপকার হয়। আমাকে কেউ বলবেন মা? বলবেন? বলেন মা, আমি কি করলে আমি আপনাদের পাশে থাকতে পারবো, আপনাদের উপকার হয়? বলেন মা। কোন বোন যদি থাকে, একটা মাইক নিয়ে যাও এখানে, প্লিজ একটা মাইক নিয়ে যাও। কোন বোন, আমি কি করলে আপনাদের উপকার হবে আমায় একটু বলেন। ওই একটা মাইক নিয়ে যাও, আমার ওই বোনটার কাছে মাইক নিয়ে যাও। আসসালামু আলাইকুম, আমি মাথাভাঙ্গা আশাপুর সড়ক থাকি। আমার নাম রেশমি। আমার কিছু কথা বলার আছে যে আমরা এমন একটা মানুষ চাই যাতে তাকে আমরা সুখে দুঃখে সব সময়ের জন্য আমাদের পাশে চাই। আমরা তার থেকে চাই না যে এই যে সুযোগ সুবিধা বলতে, যেমন আমাদের রাস্তাঘাট, আমরা যেন নিরাপত্তাভাবে একসাথে হাইটে যেতে পারি, একটা মেয়ে যেন সেইভাবে আমরা চলাফেরা করতে পারি, সেই একটা আমরা তার কাছ থেকে চাচ্ছি। আর যাতে করে এখন মানুষ আলহামদুলিল্লাহ ভাতের জন্য কেউ মরে না, এখন মানুষ নিরাপত্তার জন্য, যাতে সে নিরাপত্তা নিয়ে এইখান থেকে চলাফেরা করতে পারে, যাতে করে সে রাস্তাঘাটে যাতায়াতের জন্য সুবিধা। এই যে রাস্তা যে পরিমাণ ভাঙা, যে একটা রিস্কের ভিতর সবার থাকা লাগে, অ্যাক্সিডেন্ট, তারপরে রাস্তা ভাঙা চলা পড়ে যাওয়ার কত ভয় থাকে, যেন এইগুলো সে ঠিকঠাক করতে পারে। ইনশাল্লাহ আমরাও দোয়া করব সে যেন আগামী দিন আমাদের সঙ্গে থাকতে পারে। বোন যে কথাটা বলছে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আমাদের মাঝে বলেছেন। নিরাপত্তা একটা মায়ের কাছে সব থেকে বড়। একজন বোন নিরাপত্তা রাস্তায় পাবে, সে বাসা থেকে বের হবে, তার নিরাপত্তা আগে। একজন মায়ের চাওয়াই আমার মেয়েটা যেন নিরাপত্তায় থাকে, আমার ছেলেটা যেন নিরাপত্তায় থাকে। আমি আমার এখানে কিছু মাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের অনেক ছেলেরা আছে খুব অল্প বয়সে তারা বেপথে চলে গেছে মাদকে, গেছে না? একটা মাদক একটা পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। আমি সেই মাদক রাখবো না। এটা যদি আমার সেই ছেলেকে আইনের হাতে দিতে হয় আমি তাই দেব, কিন্তু কোন ধরনের মাদক থাকতে পারবে না। মারা কি আমার সাথে একমত? বোনরা একমত? মাদক শেষ করে দেয় একটা পরিবারকে, মাদক শেষ করে দেয় একটা যুব সমাজকে, একটা রাষ্ট্রকে, একটা দেশকে। আমি মাদকের বিরুদ্ধে লড়ে যাব। আমি আমার ছোট বোনদের নিরাপত্তার জন্য লড়ে যাব। মাগো, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমি সুমন আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে থাকবো। আমি আপনাদের ছেড়ে যাব না। আপনারা যদি চান আমার এই সন্তান আমাদের পাশে থাকুক, আমাদের মঙ্গল করুক, আমাদের উপকার করুক, আপনারা শুধু আমার জন্য দোয়া করে যান ইনশাআল্লাহ। আর কোন বোন আছেন? সেখান থেকে সরকার
মেম্বার উঠে গেছে। এখানে আমাদের মেম্বার পদে কতবার আইসে আর গেছে। মেম্বার এসে এসে আমাদের আশা দিয়েছে যে আপনাদের কাগজ দেব, আপনাদের সব কিছু ফয়সালা করে দেবো, রাস্তা দেবো, কল দেবো। আমাদের ওই গুচ্ছ গ্রামে 2টো কল লাগবে। সে কলটা এসে সেই কল আবার ফেরত দিয়ে গেছে। রাস্তা করে দেওয়ার কথা কই রাস্তা দেয় না। আমরা পানির ভিতরে হাঁটুডুবু খাই। এমনও পরিবার আছে যে রান্নাতেও পারি না। আমরা রান্না করা খাওয়া রাস্তা আমরা এরকম লোক আমরা খাই। আর বাকি কথা আমার ওই বোন বলে দিতে সেদিন আমি বললাম না। আমরা এমন বলতে চাই যে আমরা সুখে দুঃখে যাতে তার পাশে পাই, এসে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শারমিন বোন অনেক সুন্দর কথা বলছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আপনাদের যে জায়গা এই যে পার্কে চলে গেছে, এইটা তো এই পার্কটাও সরকারি, আর ওই যে গুচ্ছ গ্রাম সেটাও সরকারি। সরকার চাইলে সরকারের জায়গা নিতে পারে। এই নিয়ে বোন আমি আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু আপনি যে গুরুত্বপূর্ণ একটা বিষয় বললেন, আপনাদের ওইখানে কলের যে সমস্যার কথা বললেন, আগে পরে যত মেম্বার ছিল সে তো আমাদের এই অঞ্চলে ছিল না বোন। আমরা কি করে পানির কল পাবো? আমরা কি আমাদের এই মাথাভাঙ্গায় মেম্বার পেয়েছি? পাইনি তো, পেয়েছি? তাইলে আমরা মাথাভাঙ্গায় মেম্বার পাবো কি জানি না, ওইটা আল্লাহ জানে। যেহেতু কলের কথা বলছেন বলবো, আমি কথা দিলাম আমি চেষ্টা করব এই কলের একটা সুন্দর সমাধান করতে। আর কোন সমস্যা আছে? আর কারো কোনো মা কোনো বোনের কোনো সমস্যা আছে বলেন? এখানে অনেক, আমি কিন্তু বলে গেছি, অনেক মারা আছেন যারা বৃদ্ধা, বয়স্ক কার্ড পাননি, পেয়েছেন। এই নিয়ে আমি আপনাদের অধিকারের জন্য আমি কথা বলবো, আমি কাউন্সিলে আপনাদের নিয়ে কথা বলবো। আপনি কিছু বলবেন না? আমি দূরে কেউ না, আমি আপনাদের সন্তান, সন্তান না? আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের ছেড়ে যাব না। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি ইনশাআল্লাহ এই মাথা ভাঙার জন্য ভালো কিছু করব। বাবা এরা সব যে কজন আইসে সব কিন্তু গরিব বাবু, এই সবাইরে তুমি দেখবা, সবাই আল্লাহ তুমি সন্তুষ্ট রাখবা। তোমার আল্লাহ তোমার বাবার কিছু অভাব নাই যে তোমার 10 টাকা খাইতে হবে। তুমি যত দূর দেখবা তত তোমার আল্লাহ। জি মা, জি মা, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। আমি শুধু দোয়া চাই মা, আমি শুধু দোয়া চাই, আমি শুধু দোয়া চাই। তুমি তো সবসময়ের জন্য তুমি এগুলো সবার দিক চাবা, সব বিষয় তুমি দিক চাবা। আমি থাকবো মা সর্বদা। আমার কাছে আপনারা কখনো চিন্তা করবেন না, রাত 12টা 1টা 2টা সকাল পর্যন্ত চিন্তা করবেন না। যদি কারো আমাকে প্রয়োজন হয়, সে যত রাতি হোক একটা ফোন দিবেন আমাকে, আমি ইনশাআল্লাহ আমি পাশে থাকার চেষ্টা করব। আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ। তবে আমি চাই মা ও বোনেরা, আপনারা একটা কথা বললে অনেক কিছু হবে, অনেক কিছু। আপনাদের একটা কথা, আপনারা আমার জন্য দোয়া করেন। সামনে নির্বাচন, আর অনেক সময় হয় ব্যক্তির থেকে একটা ব্যক্তি কোনো কিছু করতে পারে না। কথায় আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। আমি চাই এগুলো কিছু সরকারি অনুদান আছে যেগুলো থেকে আপনারা বঞ্চিত। এটা ব্যক্তিগতভাবে দিতে কেউ পারে না। আপনার ব্যক্তি সমস্যা, আমি আপনার পাশে এসে দাঁড়াতে পারবো, আমি আর্থিক সাহায্য করতে পারবো, কিন্তু সরকারি যে সাহায্য সহযোগিতা, এইটা প্রতিনিধিত্ব ছাড়া সম্ভব হয় না। তাই আপনারা সামনে নির্বাচন, আপনাদের সন্তানের জন্য, আপনাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি জানি ইনশাআল্লাহ ভালো কিছু এনে আপনাদের দিতে পারি। আপনাদের যে কোনো সমস্যা যখন মন চায় আমাকে স্মরণ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। আশা